আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঢাকা শেয়ার বাজারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিও দেখার জন্য। তো আজকে সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস। তো আজকে মার্কেট, আগামীকালকে মার্কেট নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে সবাইকে অনুরোধ করব যে শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ। ইনভেস্টমেন্ট আপনার লাভ, আপনার লস, আপনার যাই করবেন নিজের মতামত করবেন, নিজের একান্ত সিদ্ধান্ত করতে করবেন। যাই হোক, আজকে যদি সর্বপ্রথম যদি আমরা ডেক্সের কথা যদি বলি, ডেক্স কিন্তু খুব সুন্দর একটি অবস্থানে রয়েছে এবং ডেক্সের আমরা দেখছি ভালো একটি অবস্থান রয়েছে। তবে ডেক্সের যে আগের একটি পজিটিভ আমরা হাই দেখতে পাচ্ছি, সেই হাই কিন্তু আজকে অলরেডি কিন্তু ক্রস করতে পারেনি। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি হাইটা যদি ক্রস না করতে পারে তাহলে কিন্তু একটু সামনের দিকে আবার কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আশা করি আগামীকাল মার্কেটে কিন্তু হাই বা ক্রস করে রাখতে হবে ডেক্সের, এবং এমএসসিডি ক্রস করে রাখতে হবে, যেহেতু এমএসসিডি এখনও মাইনাস। তো এমএসসিডি যদি প্লাসের দিকে না যায় তাহলে কিন্তু মার্কেট কিন্তু আবার ফুললি কারেকশন মোডে যাবে, এবং কারেকশন মোডের জন্য মার্কেটে কিন্তু সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট এসব মার্কেটে 50% ক্যাশ কিন্তু অ্যাভেলেবেল রাখতে হবে, কারণ ক্যাশ ইজ কিং। তো যতই যা বলেন, ক্যাশ হচ্ছে আপনার মেন পাওয়ার। আপনার যখনই ক্যাশ থাকবে তখন অবশ্যই শেয়ার আন্ডার ভ্যালুতে পারচেস করতে পারবেন। আর মামুরাতে কিন্তু তাই করে, সবসময় আন্ডার ভ্যালুতে শেয়ার পারচেস করার চিন্তা ভাবনা করে, সেটা যতই বাজে কোম্পানি হোক বা যতই ভালো কোম্পানি হোক, তারা সবসময় চিন্তা করে বা আন্ডার ভ্যালুতে যেসব শেয়ার রয়েছে সেসব শেয়ার পারচেস করার জন্য। তো আমি ডেস্কে সবার কাছে অনুরোধ করবো, ডেস্ক অনুযায়ী যে আপনারা অবশ্যই ক্যাশ অ্যাভেলেবেল রাখবেন। অবশ্যই 50% কিন্তু টোটাল পোর্টফোলিও ক্যাশ অ্যাভেলেবেল রাখতে হবে, না হলে কিন্তু মার্কেটে প্রফিট করা খুবই টাফ হয়ে যাবে। আর সর্বোপরি আজকে অনেক শেয়ারই কিন্তু হলডেড ছিল, এবং গতকালকে আমি ভিডিও করেছিলাম একটি গ্রুপে কাছে কিন্তু একটি কোম্পানির শেয়ার কিন্তু রয়েছে, যেগুলি KNQ, প্রগতি লাইফ, প্রগতি ইন্স্যুরেন্স, দুলামিয়া কটন। সেই শেয়ারগুলি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং আজকে কিন্তু সে তারই ধারাবাহিকতা অব্যাহত ছিল, এবং কিছু কিছু ছোটো শেয়ার ছিল সেগুলি কিন্তু বৃদ্ধি পেয়েছিল। এবং আমি কিন্তু বারবার বলে আসছিলাম যে মানি ফ্লো কিন্তু ইম্পর্টেন্ট, মার্কেটে মানি ফ্লো যেদিকে থাকবে অবশ্যই সেদিকে শেয়ার মার্কেটের দিকে খেয়াল রাখতে হবে। মানি ফ্লো যদি না থাকে তাহলে সেসব কোম্পানি থেকে দূরে থাকাই ভালো, যদি আপনি শর্ট টাইম বা T2 বা T3-তে প্রফিট করতে চান। যাই হোক, ওভারঅল আমি আজকে কিছু শেয়ার নিয়ে আলোচনা করবো। সর্বপ্রথম যদি আলোচনা করি সেটা হচ্ছে দুলামিয়া কটন। দুলামিয়া কটন যেহেতু জেড ক্যাটাগরি শেয়ার এবং কোম্পানি যেহেতু বন্ধ অনেকে বলছে, কিন্তু যেহেতু একজনের কাছে এবং একটি গেমিং শেয়ারের মধ্যে রয়েছে, এবং শেয়ার যেহেতু 3% ক্যাশ ডিক্লেয়ার করা আছে, জানি না শেয়ারটির সামনে কী হতে পারে। তবে শেয়ারটি কেন যেন মনে হচ্ছে শেয়ারটি ক্যাটাগরি চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকতেও পারে, এবং ক্যাটাগরি চেঞ্জ হওয়ার পর কিন্তু সে যদি ক্যাশ ডিভিডেন্ড কিন্তু ডিস্ট্রিবিউট করে তাহলে কিন্তু ক্যাটাগরি চেঞ্জ হবে, এবং ক্যাটাগরি চেঞ্জ হলে কিন্তু শেয়ারটি অবশ্যই, যেহেতু পার্টি ইনভলভ, শেয়ারটি একটু ভালো একটি রেট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং প্রগতি লাইফ, প্রগতি ইন্স্যুরেন্স এবং KNQ এইসব শেয়ার নিয়ে আমি আলোচনা কী করবো, যেহেতু শেয়ারগুলো অনেক ওভার ভ্যালু রয়েছে এবং তাই শেয়ার নিয়ে আলোচনা না করাই ভালো। তারপরেও আপনারা যদি চান, যদি নিউজ থাকে তাহলে সেটা আপনারা বাই করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের একান্ত মতামত। তারপর শেয়ার যে আলোচনা সেটা হচ্ছে রহিমা ফুড। রহিমা ফুডও কিন্তু একটি গেমলিং শেয়ার, এবং শেয়ারটি কিন্তু অলরেডি কিন্তু ভালো একটি গ্যাপ দিয়েছে। তো শেয়ারে যে দেখতে আমরা যেটা দেখতে পাচ্ছি, মানি ফ্লো খুব ভালো এবং এমএসআইটি কিন্তু প্লাসের দিকে রয়েছে। যে শেয়ারটি যদি কারেকশন মোডে যায় তবে আমরা মনে করছি শেয়ারটি কিন্তু নেক্সট টাইমে একটু ভালো একটি রেট হবে, এবং শেয়ারটি কিন্তু প্রফিট দেওয়ার সম্ভাবনা রয়েছে। শেয়ারটি অবশ্যই কারেকশন মোডে কেনার চেষ্টা করবেন, যেহেতু আমরা মানি ফ্লো দেখতে পাচ্ছি খুব ভালো, এবং এমএসআইটিও কিন্তু ক্রস করেছে। তো নেক্সট টাইমে অবশ্যই শেয়ারটি যদি একটু কারেকশন মোডে যায় অবশ্যই বাই করার চেষ্টা করবেন, তাহলে প্রফিট পেতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে শেয়ার নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে দেশ গার্মেন্টস। দেশ গার্মেন্টস কিন্তু শেয়ারটি জাং শেয়ারের মধ্যে অন্যতম, এবং শেয়ারটি গ্রাফ এখন আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু এমএসআইটি ক্রস করেনি, তবে এমএসআইটি ক্রস করার সম্ভাবনা রয়েছে, যেহেতু শেয়ারটি বলেন্সার সাপোর্টে রয়েছে এবং রেট ধরে রয়েছে, শেয়ারটি যে কোনো সময় ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে শেয়ার নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে অ্যাপেক্স ফুড। অ্যাপেক্স ফুডের যে শেয়ারটি মোটামুটি ভালো একটি আজকে মুভমেন্ট দেখতে পাচ্ছি, এবং গতকালকে আমি কিন্তু শেয়ার নিয়ে আলোচনা করে আসছিলাম। এর মধ্যে কিন্তু শেয়ারটি মোটামুটি আজকে মুভমেন্টে গিয়েছে এবং ভালো একটি অবস্থান আমরা দেখতে পাচ্ছি। সামনে যদি শেয়ারটি রেট ধরে রাখে তাহলে আবার ভালো অবস্থান রাখতে পারে। তাছাড়া শেয়ার আমরা অনেক শেয়ার রয়েছে যেগুলি শেয়ার কিন্তু ডিক্লেয়ার অবস্থানে রয়েছে বা ডিক্লেয়ার পেন্ডিং, এবং কিছু আন্ডার ভ্যালুতে কিছু শেয়ার রয়েছে, সেসব শেয়ারগুলি যদি আপনারা বাই করতে পারেন বা আন্ডার ভ্যালুতে শেয়ারগুলি ধরতে পারেন তাহলে অবশ্যই প্রফিট পাবেন। আর অবশ্যই কিন্তু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন, যেহেতু মার্কেটে অনেক সেন্সিটিভ, এবং সামনে কিন্তু ডিক্লেয়ার পেন্ডিং এবং থার্ড কোয়ার্টার ইপিএস, ফার্স্ট কোয়ার্টার ইপিএস, ওভারঅল অনেক কিছু পেন্ডিং রয়েছে। তাই অবশ্যই মার্কেটে কিন্তু ক্যাশ অ্যাভেলেবেল রাখতে হবে, বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে হবে এবং মানি ফ্লো দিয়ে খেয়াল রাখবেন। তো সে আজকে মার্কেটে নিয়ে বেশি আলোচনা করবো না, এতটুকু আলোচনা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ঢাকা শেয়ার বাজারের সাথে থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।